তো আজকে রান্না করবো আমি চিকেন। দেখতেই পাচ্ছি চিকেনটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, তাতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটা একটা করে ভালো করে হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি ওতে, যাতে একটুকু কোথাও ফাঁকা না থাকে। এবার কড়াতে তেলটা গরম হয়ে গিয়েছিল, এবার কিন্তু আমি ওতে সব চিকেনগুলো একটা একটা করে তুলে দেবো। তো দেখতেই পাচ্ছ চিকেনগুলো আমি ওতে সব, দেখো চিকেনগুলো কিন্তু আমি ওতে সব দিয়ে দিয়েছি। তো এখন আমি নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পরে নাড়াচাড়া করব। তো দেখো এবার কিন্তু আমি চিকেনগুলো আস্তে আস্তে এদিক ওদিক করে উল্টে নিচ্ছি যাতে ভেঙে না যায়। আর তোমরাও খুব সাবধানে চিকেনটা নাড়াচাড়া করবে, একটার গায়ে আর একটা না যেন লেগে যায়। আর দেখতেই পাচ্ছ এখানে আমি খুব সাবধানে নাড়াচাড়াটা করছি। তো এখন কিন্তু ফাইনালি আমার চিকেনটা পুরো ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু চিকেনটা আমি একটা জায়গাতে তুলে নিচ্ছি। তো আমার পুরো চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর উপরে তেলে আমি আলুগুলো আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলোকে অবশ্যই তোমরাও ভালো করে ভেজে নিও। আমি তো দেখতেই পাচ্ছ আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এর উপরে তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো দেখো এবার পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে। তো দেখো আমিও কিন্তু অনেকক্ষণ ধরেই পেঁয়াজগুলো একটু অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করছি, তোমরা কিন্তু পেঁয়াজটা অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে নিও। তো দেখতেই পাচ্ছ ওতে হচ্ছে যে লাল লাল হয়ে গেছে, আমি ওতে আদা রসুনের পেস্টও দিয়েছি। এরপর সামান্য পরিমাণ ওতে আমি নুনটাও দিয়ে নিলাম। এবার যেহেতু আমরা ঝালটা অল্প পরিমাণে খাই, সেই জন্য আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়োটাও দিচ্ছি। আর যেহেতু আমি ওখানে মাংস আর আলু হলুদ গুঁড়ো দিয়ে ভেজেছি, সেই জন্য এখানে আমি হলুদের পরিমাণটা কম রাখলাম। তোমরা চাইলে কমও রাখতে পারো, বেশিও রাখতে পারো। তো এখানে আমি সামান্য পরিমাণ ধনে আর জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। তো যেহেতু বসে যাচ্ছিলো নিচে, সেই জন্য আমি একটু সামান্য পরিমাণ, দেখো আমি কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো তোমরাও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে দেখো মশলাটা কিন্তু একটা অনেক দারুণ একটা কালার এসেছে। তো দেখতেই পাচ্ছ এর উপরে আমি টমেটোগুলো তুলে দিচ্ছি। তো দেখো এর উপরে কিন্তু আমি টমেটোগুলো তুলে দিয়েছি। এবার কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু আমি এতে সামান্য পরিমাণ একটু জল দেবো, যাতে টমেটোগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি একটু সামান্য পরিমাণ জলও দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। এবার দেখো পুরো মশলাটা কষানো হয়ে গেছে, এর উপরে আবার আমি চিকেনটা আর আলুটা তুলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এবার চিকেনটা আলুটা দিয়ে কিন্তু আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো জাস্ট তরকারিটা একটা খুব দারুণ কালার এসেছে, দেখতেই পাচ্ছ। তো এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণ একটু জল দিলাম, যেহেতু অনেকটাই জলের পরিমাণটা কম ছিল, সেই জন্য আমি জল দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। তো দেখো জলটা দিয়ে কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরাও কিন্তু ভালো করে জলটা দিয়ে নেড়ে চেড়ে নেবে। আমি আবার তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এবার জলটা দিয়ে দিলাম। তো দেখো জাস্ট তরকারিটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে, যেহেতু জলের পরিমাণটা কম ছিল, আলুটাও সিদ্ধ হবে, যে কারণে আমি আরেকটু জল অ্যাড করে দিলাম। তো দেখো তরকারিতে জল দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকাটা দিয়ে দিলাম। তো দেখো এবার জাস্ট তরকারিটা ফাইনাল লুক। তো দেখো তরকারিটা একটা দারুণ কালার এসেছে, দেখতেই পাচ্ছ। তো অনেক সুন্দর একটা তরকারিটা কালার এসেছে, দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে বলো অবশ্যই কেমন হয়েছে। তো আজকের মতো তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।